ঘুম থেকে চোখ খুলতে দেখলাম সব জানি কেমন একটা উল্টো। আরে কি সত্যি তো সব উল্টো। এর রহস্য বের করার জন্য আমি হাত দিয়ে নিচে নেমে গেলাম, এমনকি সোফাটাও আমার মাথার নিচে। তাহলে কি আমাকে সিলিং এ এইভাবে বসতে হবে? বালিশটাও কি উল্টো? এসব দেখে তো ঘাম ঝরতে লাগলো, তার জন্য ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য গেলাম। বাট কি ওয়াশরুমও তো উল্টো, তাহলে কি এবার উল্টো হয়ে ফ্রেশ হতে হবে? কি চিলড্রেন্স রুমটাও এরকম উল্টো। এবার তো দুষ্টুমি করা বাচ্চারা মার খেয়েও সোজা হবে না। হাসি মজা চলতে থাকবে, চলো একটু পড়তে বসা যাক। বাট গেস হোয়াট, বইগুলো উল্টো। থাকতে হলে এবার অফিসের একটু কাজ করে নি। বাট কি ল্যাপটপও উল্টো, আর খাবারও কি আমাকে উল্টো করে খেতে হবে? কি তরকারি পড়ে যাবে না? আরে ফোন, তুই তো স্ট্রেট থাকতে পারতিস, এখন আমি ব্লগ করবো কিভাবে? বাচ্চারা কি তাহলে এভাবে এবি পড়বে? তাই গিয়ে কিচেনটা দেখে আসি, বাট কিচেনটাও উল্টো। আসলে এগুলোই কি উল্টো, না আমি উল্টো হয়ে দাঁড়িয়ে আছি? আরে তাই তো, আমি তো উল্টো হয়ে দাঁড়িয়ে আছি। তাহলে কি এখানে গ্র্যাভিটি কাজ করে না? এটা কিভাবে সম্ভব? আর এর পিছনে কে আসে সেটা তো আমাকে জানতেই হতো, কারণ কার এত সাহস হলো স্যার আইজাক নিউটনকে টক্কর দেওয়ার? তো ইনি হচ্ছে এখানকার ওনার, আর ইনি বোঝালেন না না আমি কাউকে টক্কর দিচ্ছি না। এখানকার থিমটা এরকম, যে কেউ এখানে এসে অনায়াসে এটাকে এক্সপিরিয়েন্স করতে পারে। খুব তাড়াতাড়ি আসছে আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে একটি ফুল ভ্লগ। অলসো ডোন্ট ফরগেট টু ভিজিট দিস আপসাইড ডাউন হাউস ইন চিনার পার্ক।